ये बरबटी के दाने এটা বরবটির বিচি ভিজিয়ে রাখছিলাম, দেখুন নরম হয়ে গেছে। চলুন আর আলু দিয়ে তরকারি বানাই, রুটির সাথে ভাতের সাথেও ভালো লাগে। তেলে দিয়ে দেবো জিরে, কড়ি পাতা, পেঁয়াজ, পেঁয়াজ আধা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আলু, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদের পাউডার, জিরে ধনে পাউডার, সাথে দেবো লবণ, টমেটো, অল্প একটু জল দেবো, মশলাটা নাহলে পুরা লাগবে। পাউডার মশলা, মশলাটা ভালো করে ভেজে নিই। মশলা ভালো কষা হয়ে গেছে, আলুর সাথে সাথে দিয়ে দেবো বরবটির বীজে, এও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভিজানো ছিল আগে, দেখুন নরম হয়ে গেছে। না ভিজেও রান্না করলেও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ডালের মতনই। অনেক ভালো ভাজা হয়ে গেছে মশলার সাথে বরবটি দিয়েছি দানা, নেতে দিয়ে দেবো জল, অনেক ভালো মতো ফুটবে এখন। তরকারিটা রান্না হয়ে গেছে বন্ধুরা। এই হচ্ছে বরবটির বিচি, দিয়ে দেবো ধনের পাতা। রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়েও ভালো লাগে। আপনারা যার সাথে চায় তার সাথে খেতে পারেন। যারা পাও ভাজি বানান, যদি এরকম তরকারি বানাই, পাওয়ের ভেতরে দিয়ে খেতে পারবেন, ওতে আরও ভালো লাগে। এমনিও খাওয়া যায় ঘুগনির মতন। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, সবাইকে ধন্যবাদ। লাইন চলে গেছে বন্ধুরা, ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, সাথে থাকবেন। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন।